গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করছে বিএনপি। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নূর, আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেকে সমাগত হয়েছেন, তো ঠিক কোন সময় সভাটি শুরু হবে এবং আপনার পেছনে কি নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, তাদের বক্তব্য কি? আফসানা, জুলাই বিপ্লব এবং বিগত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশটি কিছুক্ষণ পরই শুরু হবে। তাদের আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু করার কথা বিকেল 4টা, কিন্তু বৈরী আবহাওয়া এবং এই বৃষ্টির মধ্যেই বেলা 1টার পর থেকেই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং 2টার পরপরই আমরা এই যে শহীদ মিনার যে মূল প্রাঙ্গণ, সেই মূল প্রাঙ্গণটি অনেকটা নেতাকর্মীতে ভরে উঠতে দেখেছি। এখানে বিএনপির কেন্দ্রীয় যেই সিনিয়র নেতারা রয়েছেন তারা এখনো আসেননি, তারা হয়তো বিকেল 3টার পরে 3:30টার পরে আসতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য নেতাকর্মীরা এখানে এসেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকে এই সমাবেশটিকে ঘিরে, এই স্মরণ সভাটিকে ঘিরে এখানে এই যে মূল শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে তার চারপাশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পোস্টার সাটানো হয়েছে এবং সেই পোস্টারগুলো গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে, তাদের ছবি এবং পরিচয় সহ এই পোস্টারগুলোতে লেখা আছে। তাদের ঠিকানা সহ এই পোস্টারের পাশাপাশি প্রত্যেকটি পোস্টার থেকে একটি করে বার্তা দেয়া হচ্ছে। সেই বার্তাগুলো অনেকটা এই রকম: জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকের যে মুক্তি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সফলতা, যাদের রক্তের বিনিময়ে এই সফলতা এসেছে, সেই রক্তকে কোনো অবস্থাতেই বৃথা যেতে দেওয়া হবে না এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র মোকাবেলায় যেন দেশবাসী প্রস্তুত থাকে, সেই আহ্বানের বার্তাটি এখানে দেওয়া হচ্ছে। আফসানা।